প্রত্যেকটা মানুষের জীবনে কাহিনী আছে। কারোটা হয় উপন্যাস, কারো আবার হয় দীর্ঘ নিঃশ্বাস। এটা কিন্তু একদম সত্য কথা। মেয়ে মানুষের জীবনটা হচ্ছে পুরোদমই ইতিহাসের মতো। যে সইতে পারে সে সারা জীবনে রইতে পারে। একটা মেয়ে যখন এক বাড়ি থেকে অন্য বাড়ি স্থান করে, সেখানে সারা জীবনের টিকে থাকার জন্য অনেক কিছু করতে হয়, অনেক যুদ্ধ করতে হয়। মনের জোর থাকতে হয়, মনের বল থাকতে হয়। না হলে কখনোই একটা মেয়ে অন্য জায়গায় যেয়ে স্থান করতে পারে না বা টিকে থাকতে পারে না। আমি মনে করি, জানি না কে কি মনে করে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবারই অনেক ধরনের অনেক প্রশ্ন। সবার প্রশ্ন দেওয়ার উত্তর হয় না। কারণ সময় হয়ে ওঠে না। আমি একা একটা মানুষ, সবকিছু সামলে উঠতে পারি না। একা হাতে বাচ্চাকে সামলালেও সংসারের সমস্ত কাজ আমার নিজে একা হাতে সামলানো এইজন্য হয়ে ওঠে না। অনেকেই বলেন যে বাচ্চাসহ কাজ-বাজ কিভাবে করি? বাচ্চা কোথায় রাখি? যখন কান্না করে বা কোনো কিছু দরকার পড়ে, বিশেষ দরকার পড়ে, তখন কিভাবে সামলাই? আসলে ওই যে বললাম না যে সেই সবকিছু করতে পারে, রয়ে যায় আরকি। তখনই খারাপ লাগে যখন একসাথে অনেকগুলো বাজার করে নিয়ে আসে, মাছ কাটা, মেয়ের ঘুম লাগানো, সবকিছু মিলেই কিন্তু একটা ভ্যাগাচেকা হয়ে যায়। দিন শেষে আলহামদুলিল্লাহ তখন কিন্তু মেয়ের বাবা অনেক সাহায্য করে। মেয়ের বাবা তখন অনেক সাহায্য করে বলেই আমি সবকিছু একা হাতে সামলাতে পারছি আরকি। আজকে যেমন বাজার করে নিয়ে এসছে, আজকেরটাই আপনাদের সাথে শেয়ার করি। মেয়ের বাবা প্রত্যেক দিনের বাজার প্রত্যেক দিনই করে। কারণ সে টাটকা খায়, টাটকা পিষে খায়, টাটকা মাছ খায়। সে ফ্রিজের কোনো কিছু খায় না। প্লাস কোনো ধরনের গুঁড়া মসলা বা কিনে আনা কোনো মসলা খায় না সে। সবকিছু টাটকা খেতে খুবই পছন্দ করে। শুধু সে না, আমার শ্বশুরমশাইও নাকি ঠিক এরকমই ছিল। যেমন আজকে মাছ নিয়ে এসছে। আজকে মাছ যেহেতু একটু রোজা, সেজন্য মাছ নিয়ে এসছে। আমি সবকিছু আগেই রান্না করে রেখে দেই। রোজার দিনে একটু বিকেলের দিকে ঝামেলা হয়। সকালের দিকে আমি ফ্রি থাকি। তাই চেষ্টা করি সকালের মধ্যে সবকিছু কাজ কমপ্লিট করে বিকেলে শুধু রান্নাটা যেন বসাতে পারি। এর মধ্যে মেয়ে যদি ঘুমিয়ে যায় তাহলে আমি সবকিছু কাজ-বাজ কমপ্লিট করে রেখে দেওয়ার চেষ্টা করি। আর বেশিরভাগ সময় আমি মেয়েকে নিয়েই কাজ করি। অনেকে হয়তো জিজ্ঞেস করেন, "আচ্ছা তুমি যখন ভিডিও বানাও বা ভিডিও দাও তখন সবসময় মেয়ে কেন কোলে থাকে?" আমি জানি না, মেয়ে বেশিরভাগ সময় আমার কোলে থাকার চেষ্টা করে। মানে দেখা যায় যে আমি এই সময়টা আমার খুবই দরকার, এই কাজটা উঠাবো বা কাজটা করা খুব দরকার। তখনই মেয়েটা এসে কোলে উঠবে আর নামবে না। এইজন্যই আপনারা বেশিরভাগ দেখেন ও আমার কোলেই থাকে। আর আমি কিন্তু অনেক বলে যে বাচ্চা কোলে নিয়ে নাকি কাজ করা যায় না। এটা একদম ভুল কথা। বাচ্চা কোলে নিয়ে সবকিছু করা যায়। অনেকেই বলে যে বাচ্চা হওয়ার পর তারা নাকি ঠিকমতো খাইতে পারে না, গোসল করতে পারে না। আমার কাছে তা হয়নি। আমার মেয়ে হবার পরে আমি ঠিকমতো খাইতেও পারছি, সবকিছু আমি নিজ মতই করতে পারছি। আমার কোনো রকমের অসুবিধা হয় নাই। আমি বাচ্চা কোলে নিয়েও ভাত খেতে পারি, বাচ্চাকে শুইয়ে দিয়েও আমি ভাত খেতে পারি, বাচ্চা টয়লেট করতেছে সে সময়ও আমি ভাত খেতে পারি। আমার খাওয়াতে কোনো রকমের অসুবিধা হয় না। এমনকি বাচ্চা কান্না করতেছে সে সময়ে আমি খেতে পারি। এইজন্যই মনে হয় আল্লাহ আমাকে কোন রকমের অসুবিধা ফেলে নাই। আর এর সাথে তো আছেই মেয়ের বাবা হেল্প করার জন্য। আবার এমনটা ভেবেন না যে সবসময় হয়তোবা সে কোলে নিয়ে থাকে, এমনটা না কিন্তু। সে কিন্তু মনের জোর মনের সাহস দিয়ে থাকে। এজন্যই হয়তো পারি। রান্না-বান্না সবকিছু কমপ্লিট করে যে আমি বড়িগুলো নেড়ে দিয়েছিলাম, এটা কয়দিন যে শুকতে লাগবে আমি জানি না। সেগুলো উঠাচ্ছিলাম, উঠে নিয়ে আসছি। আজান দিবে, ইফতারের সময় হয়ে গেছে। তো আমি একটু পেঁয়াজুটা পরে বানাই। তো বড়ি-টড়ি সবকিছু ছাদে থেকে সবকিছু নেমে নিয়ে এসে ভাবলাম যে পেঁয়াজুটা ভেজে নিয়ে ইফতারি করে নিব। ৩ মিনিটে আমরা অনেক কিছু জাজ করে ফেলি, অনেক কিছু চিন্তা ভাবনা করে ফেলি। এটা কিন্তু মাত্র ৩ মিনিটের ভিডিও। সারাদিন অনেক কিছু করতে হয় একটা মেয়েকে, অনেক পরিশ্রম করতে হয়, দিন শেষে মেয়েরা কিন্তু অনেক কিছুই করতে